সালমান খান এর জীবন কাহিনী। সালমান খান শুধু একজন অভিনেতা নন, তিনি একজন উপস্থাপকও। তিনি সেলিম খানের ছেলে সালমান খান। সালমান খানের প্রথম ছবি বিবি হে তো চাহতে এর মাধ্যমে তিনি অভিনয় জগতে প্রবেশ করেন। তিনি এমন একজন অভিনেতা যে তার ছবি ভারতে এবং সারা বিশ্বে চলে এবং ব্যবসা সাফল্য। ছবি 2014 সালে টাইমস অফ ইন্ডিয়াতে শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে সালমান খান নির্বাচিত হন এবং তিনি আরও একভাবে পরিচিত। তিনি অনেকভাবে তিনি আরও একভাবে পরিচালিত। অনেক সময় শোনা গিয়েছিল সালমান খান হরিণ শিকারের মামলায় ফেঁসে গিয়েছে এবং রাতের আঁধারে গাড়ি চাপায় হত্যা করেছেন ফুটপাতে শুয়ে থাকা মানুষজনকে। এর কারণে এসব সমালোচনার লোটার পরও সালমান খানের অভিনয়ে একটুও প্রভাব ফেলেনি তার জনপ্রিয়তাও। তিনি এখনো সাফল্যের সাথে চালিয়ে যাচ্ছে তার অভিনয়ের কাজ এবং জয় করে নিচ্ছে কোটি কোটি ভক্তের প্রাণ। সালমান খান 1965 সালের 27 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি একজন মুসলিম। তার বাবা সেলিম খান এবং মাতা সুশীলা খান। সুশীলা খান একজন হিন্দু এবং পিতা সেলিম খান একজন মুসলিম পাঠান হিসাবে পরিচিত। একজন পরিচালক। সেলিম খানের আরও পরিচয় রয়েছে। সেলিম খান ছবি পরিচালনার আগে তিনি তার পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতেন। সালমান তার প্রথম ছেলে। সেলিম খান 1962 সালে দ্বিতীয় বিয়ে করেন এবং সালমানরা মোট চার ভাই। তার ভাই আরবাজ খান একজন ভালো পরিচালক হিসাবে পরিচিত এবং তার পিতা একজন ডাইরেক্টর হিসাবেও পরিচিত ছিলেন। সুশীলা খান তার পিতার প্রথম স্ত্রী ছিলেন। 1972 সালে তার বাবা হেলেনি খানকে বিয়ে করেন। সালমান খান আর অনেক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। তেরে নাম তার মধ্যে উল্লেখযোগ্য। 2000 সাল থেকে 2007 সালে সালমানের কোনো ছবি ব্যবসা সাফল্য হয়নি, কিন্তু তারপর থেকে একের পর এক ছবি করে তিনি অফিসে ঝড় তুলতেছেন এবং তিনি 2016 সালে ঈদে মুক্তিপ্রাপ্ত তার ছবি এবং তিনি এক সময় ঐশ্বরিয়া রায়ের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন এবং ঐশ্বরিয়া রায়ের বিয়ে হয় অভিষেক বচ্চনের সঙ্গে। এরপর থেকে সালমান খানকে আর বিয়ের অঙ্গনে বা বিয়ের কোনো কথা শোনা যায় নাই, কিন্তু মাঝখানে বিভিন্ন পত্র-পত্রিকা এবং ইউটিউবে ঝড় উঠেছিল সালমান খান বিয়ে করতে যাচ্ছেন একজন ফরাসি অভিনেত্রীকে। সালমান খানের জনপ্রিয় ছবি কিক ব্যবসা সাফল্য মণ্ডিত একটি ছবি। সালমান খান এবং শাহরুখ খানের মধ্যে একসময় বন্ধুত্ব গড়ে উঠেছিল অনেক গভীর। মাঝখানে ভুল বোঝাবুঝির কারণে তাদের বন্ধুত্বে ভাটা পড়ে।